বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম নতুন পুরাতন বন্ধু, আশা করি সবাই খুবই ভালো আছেন। এই তো আবারও একটা দারুণ মজাদার মাছের রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। তো শুধু মাছ নয়, আজকে মাছের সাথে আমি চাল কুমড়ো দেবো, একটা টমেটো দেব আর 3টা আলু দেব। তো এটা হচ্ছে বন্ধুরা গ্লাস কাপ বড় মাছগুলো। তো এখান থেকে আমি 5 পিস লেজ সহ 5 পিস মাছ নিয়ে নিছি। তো এগুলো ভালো করে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখছি। তো বন্ধুরা আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন। তো এখানে হলুদ সর্ষে নিয়ে নিলাম 2 চামচ, এই 4 চামচে। তারপরে এখানে একটুখানি পেঁয়াজ কুচি নিলাম, কিছুটা কাঁচামরিচ কুচি আর আস্ত কয়টা কাঁচামরিচ। এগুলো লাস্ট পর্যায়ে আমি কিভাবে দেব সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আগে আমি এই যে সবজিগুলো কেটে কুটে নিই। এখানে কিন্তু আমি অর্ধেকটা চাল কুমড়ো দেবো, এখানে একটা বড় টমেটো দেবো, 3টা সাইজ মতো আলু দেবো। তো যে যেভাবে পছন্দ করেন এভাবেও দিতে পারেন। তো বন্ধুরা আলু আর চাল কুমড়োটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম। দেখুন আলুটা একটাকে 4 টুকরো করছি আর চাল কুমড়োকে এভাবে টুকরো করে নিছি, বিচি টিচিগুলো সব ফেলে দিছি। তো আমি গ্যাস শুধু 2-3 মিনিট এভাবে উতরিয়ে পানিটা ফেলে দেবো। এখন তো মাছটা ভেজে নেব। মাছটা ভাজার আগে দেখুন আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপরে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, স্বাদ অনুযায়ী লবণ, জিরা ধনিয়ার গুঁড়ি, এগুলো দিয়ে আমি এগুলো একটু মাখিয়ে নেব। এতো মাখিয়ে নিলাম। দেখুন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে, এখানে দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন এইভাবে 2-3 মিনিট পর্যন্ত আমি ঘুরিয়ে ঘুরিয়ে মাছটা অল্প করে ভেজে নিলাম। তো এর মধ্যে মাছটার মশলা শুদ্ধ আমি উপরে উপরে দিয়ে দিছি। দেখুন কত সুন্দর লাগতেছে। তো রান্নাটা শুরু করে দিই। বন্ধুরা মাছটা আমি তুলে রাখছি। এখন এখানে দেখুন মাছ ভাজার তেলটা দেওয়ার পরে আবার একটু সয়াবিন তেল দিয়ে দিছি। এখানে আমি একটা পেঁয়াজকে ব্লেন্ডার করে নিছি আর এখানে এই 4 চামচে 1 চামচ উঁচু করে রসুন বাটা দিছি, আধা চামচ আদা বাটা দিছি, এগুলো আগে দিয়ে দেবো। তো বন্ধুরা পেঁয়াজ, রসুন, আদা বাটা এগুলোর কাঁচা গন্ধ যাওয়ার পরে এখানে আমি জিরা ধনিয়ার গুঁড়ি 4 চামচ, আধা চামচ, হলুদের গুঁড়ি 1 চামচ উঁচু করে আর মরিচের গুঁড়িও আধা চামচ দিছি। যেহেতু আমি কাঁচা মরিচটাই বেশি দেব তাই গুঁড়ি মরিচটা একদম কমিয়ে দিলাম। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এগুলো একটু পানির সাথে এভাবে মিক্স করে নিলাম। এখন এটা আমি দিয়ে দেব। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এভাবে কষিয়ে নেব। যে বাটিটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম, কেরান বের হওয়া পর্যন্ত এটা সুন্দর করে টেলে নিছি। এতে কিন্তু কালারও নষ্ট হতে দিই নাই। এভাবে কিন্তু ভেজে নিতে হবে, বেশি ভাজলে কিন্তু ফিটা লাগবে, এতে তরকারিটা খেতে ভালো লাগবে না। তো এটা আমি পাটায় একটু গুঁড়ো করে নেব। আবারও মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আবার একটু পানি দিয়ে দিলাম। মশলার ঝোলটা উতরানোর পরে এটা বন্ধুরা আমি আলু আর চাল কুমড়ো সিদ্ধ করাটা দিয়ে দিলাম। সিদ্ধ না মানে আদা সিদ্ধ করে নিছি এরকম। তো বন্ধুরা আপনারা চাইলে আলু আর চাল কুমড়ো শুধু তেলের মধ্যে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ দিয়ে একটুখানি ভেজে নিতে পারেন। তবে আমি এইভাবেই মশলার মধ্যে এমনভাবে কষিয়ে নেব যাতে এটা মশলার মধ্যে ভাজা ভাজা হয়ে যায়। এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো মাশাআল্লাহ দেখুন বন্ধুরা একদম মশলার মধ্যে শুকনো শুকনো ভাবে কিছুক্ষণ জুড়ে আছে, কিছুক্ষণ মাঝারি আছে রেখে আমি মশলার মধ্যে আলু চাল কুমড়োটাকে এভাবে করে নিচ্ছি। এখন গরম পানিটা দিয়ে দিচ্ছি। তরকারিটা ডুবা অবস্থায় পানিটা দেব আমি। এটা মাছটা দিয়ে দেব। দেখুন মাছটা এভাবে মাছটা সুন্দর দেওয়ার পর আবারও 5 মিনিট রান্না করে নেব। এই তরকারিটা হতে থাক বন্ধুরা। এই তো দেখুন আমি এই যে পেঁয়াজ কাঁচামরিচ দেখাইছি, সামান্য একটু সয়াবিন তেল দিয়ে অন্য চুলার মধ্যে ভেজে নেব পেঁয়াজ বেরেস্তার মতো করে। মাছের ঝোলটা উতরিয়ে গেছে, এখন আমি বড় টমেটোটা দিয়ে দেব। ঢেকে দিলাম। তো দেখুন বন্ধুরা কেমন টক দিয়ে সুন্দর করে উতরানো হচ্ছে মাছ আর সবজিটা। আবার ঢেকে দিলাম, লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন এটা পাটায় বেটে নেব। তো বন্ধুরা দেখুন এই তো পেঁয়াজ কাঁচামরিচ এটা বেটে নিলাম, শুকনো মরিচ এখন দিয়ে দেবো। দেখুন এভাবে কিন্তু ভাতের সাথে মেখে খেলে অসাধারণ লাগে। তো এটা আগে দিয়ে দিলাম। সর্ষেটা আমি এভাবে গুঁড়ো করে নিচ্ছি টালার পরে। তো বন্ধুরা যেহেতু একটু বেশি হয়ে যাবে তাই আমি এখানে 1 চামচ দিচ্ছি। এভাবে দিলে কিন্তু এটা অসাধারণ হয়। এই তো
এটা ভালো করে আমি চারিদিকে সবজি মাছের সাথে নেড়ে চেড়ে দেবো। তো এইভাবে আমি 1 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এই তো 1 মিনিট পরে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব, দেশি ধনিয়া পাতা। তো এটা দেশি ধনিয়া পাতা বন্ধুরা দিলে ঘ্রাণটা খুবই ভালো হয়। তো দেশি ধনিয়া পাতা না থাকলে না দিলেও সারবে। আমি যেভাবে রান্নাটা করেছি বন্ধুরা, এইভাবে কিন্তু অসাধারণ, জাস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা। তো এখন আমি চুলাটা কিন্তু অফ করে দিচ্ছি, কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর আসলাম। এই তো দেখুন, মাশাআল্লাহ, তরকারির লোকটাই শুধু দেখুন। তো বন্ধুরা আপনারাই বলুন, এমন একটা মাছ দিয়ে, চাল কুমড়ো আলু দিয়ে রেসিপি থাকলে অনায়াসে কতগুলো ভাত খাওয়া যায়। তা আপনারা তরকারির লুকটাই দেখে অবশ্যই বুঝতেছেন। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আমার এই সাধারণ রান্নাগুলো ঘরোয়া পদ্ধতিতে আমি যেভাবে জানি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। কেমন লাগছে আপনাদের কাছে এই রান্নাটা কমেন্টে জানাইয়েন। যদি এই রান্নাটা একটু হলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। সাধারণ রাঁধুনি হয়ে যাতে আমিও আপনাদের পাশে থাকতে পারি। তো চলুন একটু পরিবেশন করে দেখাই। তো বন্ধুরা, একটা বাটির মধ্যে একদম অল্প করে 2টি সান্তাস আমি তুলে নেব, বেশি তুলবো না, যেহেতু মেয়ে স্কুলে এখন আর ছেলে আর আমি খাবো। মাছের লেজটাই শুধু দেখুন কত বড়। তো ছেলে ভালো লাগলে মাছের লেজটা খেতে পারবে, না খেলে একজন না একজন তো খেতে পারবে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। নতুন পুরাতন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।